তো গাইস আজকে ছিল বৃহস্পতিবার, তো মা বলছিল তুই আজকে পুজো কর, যেহেতু মায়ের কাজ করতে আজকে দেরি হবে। তো সেই জন্য কি আমি ঠাকুর ঘরে চলে আসছিলাম। যে ফার্স্টে সব ফুল টুল সব কিছু আমি পরিষ্কার করে নিলাম, যেহেতু বৃহস্পতিবার নতুন করে ঘট বসাতে হবে। তো বেশিরভাগ দিন পুজো আমিই করি, যেহেতু মা টাইম পায় না কাজে, সেই জন্য আমি পুজোটা করি। তো আজকেও যেহেতু আমিই করবো বৃহস্পতিবার, তো ফার্স্ট আমি ঘরটার মুছে নিলাম ঠাকুরের, তারপরে এক চুটকিতে সব থাল বাসন মেজে উপর করে নিলাম। তো তোমরা কে কে পারবে আমার মতো চুটকি মেরে থাল উপর করতে, অবশ্যই কমেন্টে জানাবে। তো থাল মাজার পরে আমি এখন যাবো স্নান করতে। তো স্নান করাও হয়ে গেছে, আমার স্নান করে চলে এসেছি। তুই কি জাদুকর নাকি? এই বললি স্নান করে আসছি, তো স্নান করা হয়ে গেল? হ্যাঁ গাইস, ঠিকই শুনেছে, আমি জাদু করি, সেই জন্য তাড়াতাড়ি চান করা হয়ে গেছে। তো যাই হোক, উল্টাপাল্টা বকতে যাবো না। তো আমি ফার্স্টে এই দুব্বটা ছিল প্রচুর বড় গাইস, না হলো 10 হাত। তো সেই জন্য কি আমি ছোট করে 4 আঙ্গুল করে নিলাম, তো তারপরে দুব্ব ঘটে আটবে না, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নতুন করে ঘট বসাতে হবে। তো সেই জন্য কি সব কিছু আমি ঘটে সিঁদুর টিঁদুর লাগিয়ে নিলাম। বৃহস্পতিবার করে ঠাকুরকে স্নান করাতে হয়, সেই জন্য কি আমি এদিকে ঠাকুরের স্নান করার জল রেডি করে নিয়েছিলাম। তো তারপরে কি আস্তে আস্তে করে আমি স্নানটা করাচ্ছিলাম। তো স্নান টান করানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুরকে আমি একটা লাল কালারের শালুক পরিয়ে নেব। তো ঠাকুরের গাটা মুছে নিয়ে আমি শালুকটা পরিয়ে দিয়েছিলাম। তো ফার্স্ট আমি ভুল করে খালিতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে যে মনে হলো যে না, নিচে আর একটা লাল শালুক পারতে হবে। তো তারপরে লাল শালুক পাড়িয়ে নেওয়ার পরে ঠাকুরটাকে আমি বসিয়ে দিয়েছিলাম উপরে। তো এদিকে আমি ঠাকুরের ঘরটা রেডি করে নিয়েছিলাম, যেহেতু ঘট বসাতে হবে। তো ঘটের উপরে পান দিতে হবে, সেই জন্য পান আর কলাটা আমি বসিয়ে নিলাম। তো তারপরে ঠাকুরের দিকে প্রসাদ রেডি করার পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আলপন তো দিতেই হবে, সেই জন্য কি ঠাকুরের যেখানে ঘট বসাবো সেখানে আমাদের ফেব্রিক দিয়ে আলপন আগে দেওয়া ছিল। তো সাইডে শুধু একটা লক্ষ্মীর পা আঁকার পরে আমি এখন ঘরটা বসিয়ে দেবো। তো ঘর বসাতে ফুল দুবলা, তো তারপরে ধান না তুলসীদা দিয়ে বসিয়ে দিয়েছি। আর গাইস, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো তারপরে এদিকে আমি পুজো করছিলাম, পুজো করতে আমার তাও প্রায় 15 মিনিট লেগেছিল। তো দেখে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে অবশ্যই কমেন্টে জানাবে। গাইস, ভিডিওটা আমি আজকে এতটাই রাখবো, বেশি বাড়াতে যাবো না, ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি, অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস।